কয়দিন আগে শুনলাম কাজ্জাব বিন ইবলিস। আমি এই কুত্তাটার নাম নিতে চাই না, কারণ এটা মুসলমান না। এই কাজ্জাব বিন ইবলিস সে যে একটা কথা বলেছে, এটা আমি মেনে নিতে পারিনি। এই কথার পর তার প্রতি আমার এত ঘৃণা আসছে, আমি কাছে পেলে তারে, আমার জুতা তারে ক্ষমা করবে না। আমার আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো উল্টাপাল্টা গবেষণা করা যাবে না। একজন বাচ্চা তার মায়ের দুধ কতদিন খেতে পারে? বলছে যতদিন ইচ্ছা খেতে পারে। অথচ আল্লাহ কোরআনে বলেন ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি, 2 বছর বা বেশি হলে 2.5 বছর। তো উনি বললেন যে 2 বছর 2.5 বছর, এটা 2 বছর 2.5 বছর পর্যন্ত খেলে দুধমা হবে, আর 2 বছর 2.5 বছর পরে খেলে আর দুধমা হবে না, কিন্তু খাওয়া হারাম না। এটা হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ইজতিহাদ। আমি তো অনেক মানুষ যখন মোবাইলে খুব গালি দেয়, একবারে মা বোন দিয়ে শুরু করে, তারপরে যখন কথা বন্ধ করে তখন আমি আবার রিং দিয়ে বলি, ভাইজান মনে হয় আপনার টাকা শেষ হয়ে গেছে, আর মনে হয় গালি বাকি ছিল। তো বাকি থাকলে ভাইজান দিয়ে নেন, যেভাবে মন চায়। আপনি জানতে পারলেই তো বলেন ঠিক হয়েছে, উচিত হয়েছে। তাহলে তো আপনার আল্লাহ নেই, আপনি বুঝতে পারছেন না, সেই ভিন্ন কথা। ওটা বুঝতে পারছেন না, কি করা যায় বোঝা উচিত। কেন আপনি বলবেন? ও শত্রু হোক, ও দুশ্মন হোক, ও মামলা করুক, ও জেলে দেখ, ও হাজতে দেখ, ও গালি দেখ, ও মারুক, ছাড় দিয়ে তার সাথে কথা বলবেন। আপনাকে উপেক্ষা করুক, আপনাকে অপমান করুক, চলা যায় তো। আর তোমার হুজুর তোমার কথায় পড়ে ফেঁসে যাচ্ছে, তোমার হুজুরের বিবেচনা আছে? তোমার হুজুর কিছু বুঝে? 26 বছর থেকে ফতোয়া লিখি তোমার হুজুরকে বলে দিও। আব্দুর রাজ্জাক সাহেব 26 বছর থেকে ফতোয়া লিখেন। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খুব জরুরি কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা যাইমুন বিবাইতিন ফি রাবাজিল জান্নাহ লিমান তারাকাল মিরাহা ওয়া ইন কানা মুহিক্কান। কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। তর্ক করে না, দুনিয়াতে তর্ক নিয়ে চলে না। কি আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন। আসসালামু আলাইকুম, গেলাম ভাইজান, আপনার সাথে আমি তর্ক করতে রাজি নই, আমি গেলাম। কথা বুঝতে পারেননি, কিন্তু বুঝতে পারছেন যে আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেননি। হিন্দুর টাকা দিয়ে মসজিদ তৈরি করতে হবে, কাবা ঘরে হিন্দুর টাকা দিয়ে করা আছে, এইটা নয়। তা আব্দুল্লাহ কিছুদিন আগে কিছু লোক কিছু বলছিল, আলেম ওলামা মানুষ, তো আর আম্মাকে বলছে, আম্মা মানুষে কিছু বলছে, আমি কি বলবো? তখন আর আম্মা বলছে, প্রথমে এই বলে এই শব্দটা, এই কাজটা কি দেখেন তো। তারপরে দ্বিতীয় বলছে, তোমাকে আমি মানুষ করেছি মানুষকে মানুষ বানানোর জন্য, মানুষকে পশু বানানোর জন্য নয়, পিছনে দেখতে পাবা না, তোমার পিছন দিকে দেখা নিষেধ। রাগ ঝাল তো প্রকাশ করা বহু দূরের কথা, মুখ খুলতে পাবে না, মুখ খোলা নিষেধ। উকবা বিন আমের বলছেন, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, মান নাজাত, জাহান্নাম থেকে বাঁচার পথ কি? তখন আল্লাহ রাসূল বললেন, মুখ বন্ধ রেখো, বাস, মুখ খোলা বন্ধ, মুখ খোলা হবে না তাহলে জান্নাত। মুখ বন্ধ রেখো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবা না, জান্নাত হবেই। পাপের জন্য কাঁদো, জান্নাত হবেই। মুখখান বন্ধ রেখো, জান্নাত হবেই। মাইয়াজমানলি মা বাইনা লাহিয়া হুমা বাইনা রিজলাই হাজমালাউল জান্নাহ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতির সামনে বলে গেলাম, মানুষ যদি মুখের জিম্মেদারি নিতে পারে, যে না করবো না এই জিম্মেদারি নিতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাব, তার জিম্মেদারি নিলাম। হাদিস বুখারী মুসলিম। কেন মুখ খুলবেন? মুখ খোলাই নিষেধ। কেন প্রতিশোধ নেবেন? কেন প্রতিবাদ করবেন? পাতা ছিঁড়ে দেন, বাকি জীবন আর কোনোদিন প্রতিশোধ নেবেন না, প্রতিশোধ নেই। চলেন তাহলে কিভাবে চলবো? আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস। সদাচরণ ওর কার? ওর। এক, সচ্ছল হলেও দান করতে পারে, অসচ্ছল হলেও দান করতে পারে। সচ্ছল 5,000, 50,000, 5 লাখ, অসচ্ছল 10 টাকা, একটা কয়েন। উমর রাদিয়াল্লাহু তাআলা যদি বেঁচে থাকতেন, বাংলাদেশের শতকরা 95 জন বক্তার আজীবন জেল হতো, তারা বাইরে থাকতো না। আর আপনার এই স্বভাবের লোককে একবারে ঘাট ধরে বসিয়ে দিতেন, হাদিস সহিহ। আপনি একটা তাসবিহ করলেন না, জিকির আজকার করলেন না,
আসলেন পরে চলে যাচ্ছেন আগে, এটা কি? এটা হলো মুনাফিকি লক্ষণ। মুনাফিকি ভিতরে থাকলে এটা হয়। ধৈর্য ধারণ হলো না কেন? আয়াতুল কুরসি পড়লে মরলেই জান্নাত, তো নবী বললেন, আর আমি এটা কিছু বুঝলাম না, এটা ফাও মনে করলাম, নবীর কথাটাকে আমি ফাও মনে করলাম। কেন তা মনে করব? এক, সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে যে সেই ভালো আচরণের অধিকারী। দুই, অল আফিনানিন নাস অল কাযমিনাল গায়জ, মানুষকে মাফ করতে পারে যে সেই হলো ভালো চালচলনের অধিকারী। তিন, রাগকে দমাতে পারে যে। আচ্ছা, মামলা করার মানে কি রাগ? প্রতিশোধ নেওয়ার মানেই কি রাগ? তোকে দেখে নিব, এইটা বলার মানেই কি রাগ দমন করা? রাগ দমন করা কি জিনিস তা আল্লাহ বলছেন। তিনটা কথা মনে রাখেন। ভালো চালচলনের এক নম্বর বৈশিষ্ট্য, ফকিরকে ভিক্ষা দিতে হবে। জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরে একটা কয়েন দেওয়া শিখতে হবে। একটা কয়েন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দেওয়া ভাত হাত ভালো নেওয়া ভাতের চেয়ে, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। দেওয়া হাত হোক না কোটি টাকা, দেওয়া হাত হোক না একটা কয়েন, হোক না 5টা টাকা, হোক না 2টা টাকা, তাতে কি আছে? কেউ দেয় 10 কোটি, আমি দিই 10 টাকা। 10 কোটি দিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দিলেন একটা কয়েন কাঁচা টাকা। ওতে কিছু হবে না, ভ্যান ভাড়া হবে না। কিন্তু কেন দিলেন? আল্লাহর নবী কেন নিলেন? এখন উসমান রাদিয়াল্লাহু তাআলার কোটি কোটি টাকা আর শেষ হবে না, বরকত বাড়বে। ও তো 2-1 টাকা নয়, 15,000 মানুষকে 3 মাস খাওয়াবেন, 15,000 মানুষকে 15,000 উট দিবেন, যাতায়াত খরচ দিবেন, ব্যবস্থা করে দিবেন। তার নাম উসমান। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন তা জিরো, কিছুই না, খালি বলেছেন আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম, কিছুই তো নাই বাড়িতে। ওটা 2-1 টাকা হতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, রাগ দমাতে শিখতে হবে, ঝাল দেখাতে হবে না। ঝাল নেই, ঝালের পাতা কেটে দিয়েছি, রাগের পাতা কেটে দিয়েছি। মাটির তৈরি মানুষ আমি, শুক্রকীট দুর্গন্ধময় অপছন্দ জিনিসের তৈরি আমি। আমার ক্ষমতাও নেই, আমার দাপটও নেই। আমি হলাম কচুর পাতার পানি, একটু বাতাসে এসেছে, কচুর পাতাতে পানি আছে, এই পড়লো, এই পড়লো, এই পড়লো, এই হলো আমি। জাতিকে ক্ষমতা দেখাবেন কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা উখবিরুকুম মান ইহরামু বিমান ইহরামু আলান নারে ওয়া বিমান তাহারান নার আলাইহি। পৃথিবীর মানুষ, আমি বলে দিব না তোমাদেরকে কোন ব্যক্তি জাহান্নামের উপরে হারাম, জাহান্নাম কার উপরে হারাম? আমি বলে দিব কি তোমাদেরকে? কে জাহান্নামে যাবে না, জাহান্নামে ও হারাম, ওর জন্য জাহান্নাম হারাম, বলবো কি সেটা কে? হ্যাঁ বলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আল-লাইয়িনু আস-সাহলু আল-কারীবু, নম্র স্বভাবের যে, কোমল আচরণের যে, ভায়াচারী ভালোবাসা দেখিয়ে চালচলন দেখায় যে, তার উপরে জাহান্নাম হারাম, ও তার উপরে হারাম। সদাচরণ উপদেশ বই দেখেন, লেখা আছে জাহান্নাম ওর উপরে হারাম, এ জাহান্নামের জন্য হারাম। কে? নরম স্বভাব যার, কে স্বভাব কোমল যার, কে মানুষের সাথে মিশুক যে, কে ভালোবাসা ভ্রাতৃত্ব ভাব মানবতা নিয়ে মানুষের সাথে কথা বলে যে, খিটমিট করে খাস্টা মেস্টা করে মানুষের সাথে কথা বলে যে, তার ভিতরে ভালো স্বভাব নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুমিন গিররুন করিম, মুমিন হচ্ছে
নম্র স্বভাব, সহজ সরল যে মুমিন হচ্ছে নম্র স্বভাব, সহজ সরল যে। তারপর অল ফাজের খিব্বুল লায়েম, বদ ওই, ধূর্তু যে, ধূর্তু যাকে আপনি বলেন চালাক, চালাক হলো বদ, ধূর্তু হলো বদ, ধূর্তু হলো কামিনা। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ কথা আমার নয়, আমার উপরে চাপাবেন না। যে ধোঁকাবাজি করে, যে ফাঁকি দেয়, যে মিথ্যা কথা বলে, যে মানুষকে প্রতারণা দেয়, আল্লাহ রাসূল বলছেন ও হচ্ছে ধূর্ত, ও হচ্ছে বোধ, ও হচ্ছে কামিনা, ও হচ্ছে কামিনা, ও হচ্ছে কামিনা। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বলিনি। আজকেই চালচলন পরিবর্তন করতে হবে, আজকেই। আজ থেকে প্রতিশোধের পাতা নেই, আজ থেকে রাগ ঝাল প্রকাশ করার পাতা নেই, ওটা ছিঁড়ে দিতে হবে। কি হয়েছে? আপনার ছেলেকে গালি দিয়েছে, আচ্ছা আল্লাহ তাকে মাফ করুক। কি হয়েছে? জমি দখল করে নিয়েছে, আচ্ছা আল্লাহ তাকে মাফ করুক। কি হয়েছে? আপনার বিরুদ্ধে মামলা করেছে, আচ্ছা আল্লাহ তাকে হেদায়েত দান করুক। নম্র স্বভাব। আপনি মহিলা মানুষ, এসেছেন তেঘরা অথবা অন্য জায়গা থেকে, আপনার স্বভাব হবে স্বামীর কাছে প্রেম ভাবাপূর্ণ ভালোবাসা নিয়ে যাবেন, সালাম দিবেন, আপনি স্বামীর পাশে দাঁড়াবেন আবেগ নিয়ে, প্রেম ভালোবাসা নিয়ে। কেন আপনি মুখ খারাপ করেন? একটুতে বলছেন যে শাড়ি দিলা না, অমুক দিলা না, তমুক দিলা না, তার মানে আপনার অভিমান। অভিমান নেই, স্বামীর সাথে চললে অভিমান ছিঁড়ে দিতে হবে, অভিমানের পাতা। অভিমান কি জিনিস? অভিমান থাকলে শয়তান সুযোগ পায়। অভিমান মানে একদিনও তুমি স্বপ্নপুরী নিয়ে গেলা না, এর নাম অভিমান। অভিমান মানে তোমার সংসারে এসেছি 20 বছর থেকে, একদিনও তুমি একটা চিকন কাপড় কিনে দিলে না, খালি মোটা ঘের ঘেরে কিনো, এর নাম অভিমান। যখন 2-3টা মানেনি তখন আপনি বলবেন, শয়তান আপনাকে বলাবে, এ দেখ তোর স্বামী কোনটাই মানে না, এ দেখ তোর স্বামী কোনটাই মানে না। তুই বল যে তোমার সংসার আমি শান্তি পাই না, আমি থাকতে চাচ্ছি না। তখনও বলবে যা 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 চলে যা, তো তুমি তালাক দিয়ে দাও, তালাক দিয়ে দাও, যা না তোকে 100 তালাক দিলাম, যা। হয়েছে? এবার যখন তালাক হয়ে গেছে তখন আর শয়তান নেই, চলে গেছে, শয়তানের কাজ শেষ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না। এবার 3টা ছেলে আছে, যে 3টে ছেলে মেয়ে কি করব, কি করতে হবে? বলে হুজুরের কাছে যাও। হুজুর কি করা যায়? 1 রাতের জন্য বিবাহ দিতে হবে। এটা আবার কি বাঁচার পথ? তো আব্দুর রাজ্জাক সাহেবকে বলেন, বলে তালাক হয়নি, 1 তালাক হয়েছে, বউ নিয়ে চলেন। কি করি আপনাকে, কি দিয়ে বুঝাই? প্রতিবাদ নেই। স্বামীর সামনে প্রতিবাদ করবেন না, অভিমানের পাতা ছিঁড়ে দিবেন। খালি বলবেন তুমি যাতে খুশি আমি তাতে খুশি, লবণ ভাতে তুমি খুশি আমিও খুশি, মোটা কাপড়ে তুমি খুশি আমিও খুশি, যাতে তোমার খুশি তাতে আমার খুশি, তোমার পায়ের নিচে আমি ভালোবাসা দেখিয়ে বিলীন হতে চাই, আল্লাহর কাছে কল্যাণ কামনা করি, জান্নাত পেতে চাই। এখন শয়তান বলবে গেলাম, তাহলে আর কোনো পথ নেই, শয়তান এখন চলে যাবে। আর একবার যদি অভিমান পেশ করেন, আর একবার যদি আপনি প্রতিবাদে যান, খাসলত খারাপ করেন, অভ্যাস খারাপ করেন, শয়তান আপনাকে একবারে পাগল বানিয়ে ছেড়ে দিবে। তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যার উপরে চাপিয়ে দেওয়া হয় তার উপরে সাহায্য আল্লাহর পক্ষ থেকে হয়, আর যে নিজে কলা কৌশল করে নেয় তার উপরে আল্লাহর রহমত থাকে না। আমি কলা কৌশলে নিনি, তুমি তেঘরা বিরল দিনাজপুর এই জামিয়া সালাফের উপরে স্থায়ী রহমত নাযিল করে, আল্লাহুম্মা আমিন। তেঘরা বিরল দিনাজপুরের দিনী ভাই বোনকে বলছি, 1 মিনিট স্বার্থ নিয়ে দিন কাটাবেন না, শুধু ভালোবাসা দিয়ে। প্রতিশোধ নেই, রাগ নেই, ত্যাগ তিতিক্ষা নেই, বিনিময়ে জান্নাত নিতে চেয়েছি, তাই জামিয়া সালাফিয়া। বিনিময়ে কি নিতে চেয়েছি? জান্নাত নিতে চেয়েছি, তাই জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়ায় আগে তেঘরা বিরল দিনাজপুরের প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা নারী, আমার প্রত্যেকটা দিনী ভাই, আমার তেঘরা বিরল দিনের প্রত্যেকটা বোন, আপনি খালি যাবেন না, বাড়ি চলে গেলে 10 টাকা দিয়ে পাঠাবেন। তেঘরা বিরল দিনাজপুরের যারা চলে গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, তুমি তাদের কবরকে প্রশস্ত করো, তুমি তাদের কবরকে আলোকিত করো।
আমরা মুসলিম পুরুষ নারী যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের মা চাচি খালা ফুফু দ্বারা দুনিয়া থেকে চলে গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, তুমি তাদের কবরকে প্রশস্ত করো, তুমি তাদের কবরকে আলোকিত করো। আমরা যারা বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় আছি, বাড়িতে হাসপাতালে, তুমি তাদের সেবা দান করো। আমরা যারা মামলা বিষয়ে যে কোনো বিষয়ে বিপদগ্রস্ত আছি, তুমি সেই বিপদ থেকে আমাদের উদ্ধার করো। দেশে আহাল পরিবার নিয়ে নিরাপত্তার সাথে শান্তির সহিত বসবাস করার সুযোগ করে দাও। তুমি জামিয়া সালাফিকে কবুল করো।